সাধারণ দুপুর। সদ্য গোসল সেরে নিজের ঘরে ফিরেছিল ১৯ বছর বয়সী ঈশিতা মল্লিক। ভিজে চুল থেকে তখনও টুপটাপ করে পানি পড়ছে। খাবার টেবিলে ঢাকা দেওয়া রুটি তরকারি অপেক্ষা করছে দুপুরের খাবারের জন্য। জীবনের একেবারে স্বাভাবিক মুহূর্ত, যেখানে সে ঘুণাক্ষরেও বুঝতে পারেনি এটাই তার জীবনের শেষ গোসল, শেষ দুপুর। বাড়ির বাইরে তখন অপেক্ষা করছিল ২৫ বছর বয়সী এক যুবক, দেশরাজ সিং। উত্তরপ্রদেশের বাসিন্দা এই যুবক ঠান্ডা মাথায় পরিকল্পনা করে এসেছিল এবং কিছুক্ষণের মধ্যেই কৃষ্ণনগরের বুকে ঘটে যায় এক নৃশংস হত্যাকাণ্ড, যা পুরো পশ্চিমবঙ্গকে নাড়িয়ে দেয়। নদিয়ার কৃষ্ণনগর শহরের এক ব্যস্ত এলাকায়, যেখানে কাছে রয়েছে কৃষ্ণনগর উইমেন্স কলেজ, সরকারি বালিকা বিদ্যালয়, জেলা জাজ, জেলা শাসক ও পুলিশ সুপারের বাংলো। সেই নিরাপদ বলয়েই পরিচিত এলাকায় দিনের আলোয় বাড়ির ভেতরে ঢুকে এক তরুণীকে গুলি করে খুন করে বেরিয়ে যায় খুনি। ঘটনাটি শুধু ভয়াবহই নয়, নিরাপত্তা নিয়েও বড় প্রশ্ন তুলে দেয়, মানুষ কতটা নিরাপদ। এই হত্যাকাণ্ডের পেছনে ছিল দীর্ঘদিনের পরিকল্পনা, নজরদারি এবং একতরফা প্রেম থেকে জন্ম নেওয়া প্রতিশোধের মনোভাব। তদন্তকারীরা বলছেন, দেশরাজ যে পদ্ধতিতে এই খুনটি করেছে তা অনেকটাই পেশাদার কন্ট্রাক্ট কিলারের মতো ঠান্ডা মাথার পরিকল্পনার ফল।